আমার নবী বললেন আল্লাহ আপনি যে আহাদ, আপনি যে ওয়াহেদ, আপনি যে ইয়া আল্লাহ, আপনাকে প্রমাণ করার জন্য আমার এই আন্দোলন, আপনি যে আল্লাহ প্রমাণ করে দেওয়ার জন্য আমার এই চুরি, আমার এই কষ্ট আজ আমি জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক জানিয়ে দিবে হাবিব দুনিয়ার যত নবী আছে আমার কাছে অ্যাপ্লাই করবে, আমি তাদেরকে দেব, কিন্তু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কিয়ামতের ময়দানে দুনিয়ায় তোমায় কষ্ট দিয়েছি, হাসরের ময়দানে তোমার কষ্ট দেব না, তুমি যা চাইবে তার চাইতে আমি আল্লাহ দিতে থাকবো, আর আমি যদি বেশি দেই পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতা আমি আল্লাহ আমার কাছে কই ভাগ চাইবে না। আরেকটু জোরে হবে না ভাইরা আমার, বাবাজিরা, আমি বলতে চেয়েছিলাম আমার নবী পাকের শিশুকালের কিছু কথা আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় এক সময় আল্লাহ নবী পাকের আব্বা জান ব্যবসাতে চলে গেছেন, ব্যবসাতে চলে যাওয়ার পর ফিরে আসার পর আল্লাহ নবীর আব্বা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ও ভাইরা বাবাজিরা, সব ভাইরা ফিরে চলে এসেছেন, আমার নবী পাকের আব্বা জানার আসলেন না, ওই জায়গায় দাফন কাফন করা হয়ে গেছে। ভাইরা এসে বললেন আব্বা আমার ভাই নাই, বিদায় নিয়ে চলে গেছে। ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন যুবকেরা আজ আমি তোমাকে জানিয়ে দিই আমার ছেলে এত সুদর্শন শক্তিশালী ছেলে, আজ আমি তোমাকে বললাম আমার বেটা কিভাবে মারা গেছে না। ভাইরা বললেন আব্বা আমার ভাই বিদায় দিয়েছে, একদিকে বুকের যন্ত্রণা, একদিকে জ্বর, এই আক্রান্ত বিদায় নিয়ে চলে গেছেন। ওই সময় খবরটা পাওয়ার পর আমার আর বুঝতে বাকি নাই আমার বাচ্চা মোহাম্মদ বিদায় নিয়েছে একটাই কারণে। বৌমার কাছে গিয়ে বললেন ও আমার বৌমা আমেনা তুমি আমার ঘর থেকে নেমে যাও। আব্বা আপনার ঘর থেকে আমি কেন নেমে যাব? বৌমা আমিনা জেনে রেখে দাও আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়েছে, টাটকা সুদর্শন যুবক ছেলে, এই বাচ্চাটা বিদায় নেবার পিছনে মূল দায়ী হলো তুমি, তার কারণ তোমার গর্ভে একটা সন্তান বাচ্চা আছে, এই বাচ্চাটা কেমন আমি জানি না, তবে তোমার গালের এঁটো ঝুটা, এই কার্বন ডাই অক্সাইড, এই কোন ঝুটার কারণে আমার ছেলে আমার বাচ্চা আমার বাচ্চা আব্দুল্লাহ কোন রোগে আক্রান্ত হয়ে হয়তো মারা গেছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করলেন মা আমিনাকে ঘর থেকে নামিয়ে দিলেন। ও ভাইরা বাবাজিরা, মা আমিনা চোখ থেকে পানি জারি করে দেয়, একদিকে গর্বে আছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে স্বামীহারা, অপরদিকে ঘর থেকে ভিন্ন করে দেয়। ঘর থেকে নামিয়ে দিয়ে মা আমিনা ছোট একটা পাথরের টুকরা টুকরা দিয়ে একটা ঘর বানিয়ে দিলেন, ওই জায়গায় মা আমিনা থাকে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করলেন কাবা শরীফের মতো আল্লি কাবা শরীফে থাকে, কিন্তু মা আমিনাকে খেতে দেয় অল্প, ক্ষুধা লাগে অল্প খেতে দেয়। আব্দুল্লাহ তিনি চোখটা নজর দিয়ে মা আমিনার ঘরের দিকে তাকায়। কেউ যদি মা আমিনার কাছে কোনো মহিলারা এসে বললেন ও পূজার মা আমিনা আপনার গর্ভে সন্তান আছে, আপনার কষ্ট হয়, আমরা কি একটু নরম বিছানা দেব? সে বলল খবরদার, না না না, আমার বাচ্চা আমার বাচ্চা আব্দুল্লাহ বিদায় নিয়েছে, এই বৌমার এঁটো ঝুটার কারণে তোমরা যদি এসে কথা বলো এই এঁটো ঝুটা কার্বন ডাই অক্সাইড যদি লেগে যায় আমার টাটকা যুবক ছেলে আব্দুল্লাহর মতো তোমাদেরও বিদায় নিয়ে নিতে হবে। যারা আসে প্রত্যেককে তাড়িয়ে দেয়। আবার কিছু যুবক ছেলে এসে বললেন মা আমিনা তুমি আমাদের প্রতিবেশী, শুনেছি তোমার স্বামী নাই, শুনেছি তোমার শ্বশুর ঘর থেকে আলাদা করে দিয়েছে, শুনেছি তোমার গর্ভে বাচ্চা আছে, আমরা কি একটু নরম নরম হালুয়া করে তোমাকে নাস্তা একটু পাঠিয়ে দেবো? বললেন হ্যাঁ পাঠিয়ে দাও, কি না পাঠিয়ে দেবে বিষয়টা আমি বলতে পারবো না। কাবা শরীফে ঘুমিয়ে থাকে, নজরটা দেখলো আমার বৌমার সঙ্গে কেউ
যেন কথা বলতে আসতে চায়, দৌড়ে এসে বললেন, খবরদার এ মক্কার ছেলেরা, মেয়েরা, বাচ্চারা, আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়েছে। আমার ছেলে বিদায় নেওয়ার পর আমার বৌমার এই ছোট এই এঁটো ঝোটা কোনো গ্যাস গন্ধর কারণে, এই হাওয়ায় কিংবা কোনো দেখা যায় নকশার কারণে, কার্বন ডাই অক্সাইডের কারণে, ঝোটার কারণে, এই সওয়াসের কারণে আমি মারা যাই কিনা, ওই জন্য আমার ঘর থেকে নামিয়ে দিয়েছি। আমি কাবা শরীফে থাকি। খবরদার তোমরা আমার বৌমার সঙ্গে কথা বলবে না, বিষয়টা হয়তো খারাপ লাগে। সারা জায়গায় ক্যানভাস করে দিলেন, আমার বৌমার সঙ্গে কেউ যদি কথা বলো তোমরা কিন্তু মারা যাবে। আমি ভয়তে আমার ঘরটা আমি আলাদা থেকে নামিয়ে দিয়েছি। এই কথা বারবার যখন বলে সবাই কিন্তু আশা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ফেরেশতা একটা সুযোগ পেয়ে গেছে। একদিকে দুনিয়ার পুরুষ আসা না, একদিকে দুনিয়ার নারী আসে না, একদিকে ওনার শ্বশুর আব্বা আলাদা হয়ে গেছে, একদিকে ঘর থেকে আলাদা করে দিয়েছে। এই ফাঁকা জায়গায় কেউ নাই, সব নিস্তব্ধ ঘুমায়। জান্নাত থেকে চলে যাও, হাসিয়া, হাজরা, মারিয়াম, তোমরা সকলে চারজন চলে যাও। আমার মুহাম্মদ সাল্লামকে সবাই যখন পালিয়েছে ফাঁকা জায়গায়, আমার হাবিব বন্ধুকে সুবে সাদিকে 12 রবিউল আউয়ালে ওই দুশমনেরকে খালি করে ফাঁকা জায়গায় মা আমিনার কাছে আমার নবীকে আমি হাজির করিয়ে দিলাম। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখা যায় মা আমিনা বর্ণনা করলেন, এদিকে জান্নাত থেকে হাওয়া, আসিয়া, মারিয়াম, হাজেরা, এই চারটে জান্নাতি হুর গেলে হুর পরীরা, এই জান্নাতির লেবার, এই জান্নাতিওয়ালা ব্যক্তি, একদিকে নবীদের স্ত্রী, একদিকে নবী আদম আলাইহিস সালাম আমাদের আম্মা জান, এদিকে হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা জান। অনেকগুলো জান্নাতি চারটে রমণী চলে এসেছে। এসে বললেন, আমিনা তুমি ভয় পাবে না, আমরা দুনিয়ার কেউ নয়, আমরা গোলাম আল্লাহর পক্ষ থেকে আসা। তোমার বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চার সেবার জন্য আমরা এসেছি। ও আমিনা, তোমার কাছে কি কোনো কাপড় নাই? এই বাচ্চাকে একটু পোশাক পরিয়ে দেবো। মা আমিনা কান্নাকাটি করে বললেন, এনার আব্বা নাই, এনার দাদু নাই, দাদু থেকে নাই, আমাদেরকে আলাদা করে দিয়েছে। ওই সময় আর দেখা যায় হাওয়া আসিয়া বললেন, টেনশন করো না, তোমার স্বামী যখন সিরিয়া ব্যবসায় গিয়েছিল, বুকের যন্ত্রণা জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। বলল, হ্যাঁ, ব্যবসা থেকে আসার জন্য এই মুহাম্মদ সাল্লামের জন্য একটু মধু কেনার জন্য আর কাপড় কেনার জন্য সিরিয়ার মার্কেটে ঘোরাঘুরি করছিল। আমার আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতাকে বললেন, জান্নাত থেকে মধু নিয়ে যাও আর কাপড় নিয়ে যাও, সিরিয়ার দোকান দাও। আমার মুহাম্মদ সাল্লামের আব্বাজি বাড়ি যাবে, কেনাকাটা করবে। জিব্রাইল দোকান দিয়েছিলেন, মধু আর কাপড় কিনেছিলেন, সবুজ আর সাদা কাপড়। সেই বক্সাটা পুটুলিটা বার করো। মা আমিনা জানে না, আব্দুল্লাহ মারা যাবার পর সামানপত্র বাড়িতে নিয়ে এসেছিল। খুলে খুলে দেখে ওই ব্যাগের ভিতরে মধু আছে, ওই ব্যাগের ভিতরে সাদা আর সবুজ কাপড় আছে। মা হাজরা আসিয়া বলেছিল, আমিনা এটা দুনিয়ার কোনো কাপড় নয়, এটাই হলো আমার আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতে থেকে কাপড় পাঠিয়েছে। আর এখানে প্রমাণ হয়ে যায় আমার নবী আসার আগে আমার আল্লাহ খাদ্য আর পোশাক পাঠিয়েছিল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বর্ণনা করলেন, এরা আমার নবীকে, আমার বাচ্চাকে সুন্দর করে পোশাক আশাক পরিয়ে এরা বিদায় নিয়ে যখন চলে যায়, কিছুটা ভোর ভোর আছে, ভোর ভোর আছে। আমার শ্বশুর আব্বা উনি কাবা শরীফে ছিল, ঘুমটা ভেঙে যায়। কাবা শরীফটাকে যেন তোয়াফ করে, ইন্নী উরিদু তোয়াফা ইয়াসিরু ওয়াতাকাব্বাল মিন্নি। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আহলান সালাম মারহাবা ফামাদাল ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজলামিন, এমন করে কাবাটা তোয়াফ করে আর যেন মিছিল নিয়ে যায়, জনমিছিল নিয়ে যায়। ওই সময় কি করলেন, দৌড়ে গিয়ে মা আমিনার কাছে, না মা আমিনার বাড়িতে যখন চলে যায়, ও বৌমা, তোমার ঘরে এত আলোকময় কিভাবে হয়? তোমার ঘরে এত আলো কিভাবে হয়? লক্ষ্য করে দেখা যায় মা আমিনা বর্ণনা করলেন, আব্বা আপনি তো
বলেছিলেন আমার এটো ঝুটার কারণে আপনার ছেলে আমার স্বামী দেখা যায় বিদায় নিয়ে চলে গেছে, এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে যদি আমার কাছে আপনি এখানে যদি থাকেন, আমার এখানে যদি কথাবার্তা বলো, আমার এই ঝুটা এটোকে আপনি হয়তো একদিন বিদায় নিয়ে চলে যাবেন। যাও 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 যাও, এখানে আপনার থাকার প্রয়োজন নেই। লক্ষ্য করে দেখা যায় ওই সময় নবী পাকের দেখা যায় নবী পাকের দাদাজি উনি ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল। তার প্রমাণ হয়ে গেল আমার নবী যে জায়গায় এসেছিল, যে সময় এসেছিল, ওই সময় যদি আমার আল্লাহ ফাঁকা জায়গা মা আমিনাকে সুন্দর করে হালাতে রেখে আমার নবীকে যদি দান না করত, ওই মক্কার মদিনা মক্কার কিছু ছেলেরা মেয়েরা আমার আম্মা জানকে বিষ খাইয়ে দিত। আমার আম্মা জানের সঙ্গে খারাপ কাজে বৈধ কাজে অবৈধ কাজে লিপ্ত হতে পারত। আর এমন যদি খারাপ কাজ করত, আমার নবী পাক মাথা উঁচু করে দেখাতে পারতো না। তাই আমার আল্লাহ ছলে বলে কলে কৌশলে ওদেরকে তাড়িয়ে দিয়েছে। আর তাড়িয়ে দেওয়ার মাঝখানে আমার আল্লাহ শ্রেষ্ঠ আখিরি নবীকে সোমবারে দিবাগত রাত্রি 12 রবিউল আউয়ালে আমার আল্লাহ দুনিয়াতে দান করেছিলেন। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আলা আলি সাইয়্যিদিনা মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়ে আলা আলি সাইয়্যিদিনা। এ জগতে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর তাকবীর নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আহলে সুন্নাত আল জামাত প্রতি বছরের ন্যায় এবছরে মহান ইসাল্লে সওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। তবে এতটুকু ভাবতে হবে নবী কষ্ট করেছিলেন। আপনারা দেখবেন বাংলাদেশে সেখানেও আলেম ওলামা অজনসিয়াত করে, অজনসিয়াত করে না। পীর মানা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, আজানে পরে হাত তুলে মোনাজাত করা যাবে না, আখরি যখন নামাজ পড়া যাবে না, পীরের ওসিলা দোয়া করা যাবে না, 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না, খতম পড়া যাবে না, এরকম অনেক বলে না, বলে না। যারা বলতো ধরা পড়েছে, হয়তো ছেলেরা সবাই বিষয়টা মাথায় নেয়নি, ধরা পড়েছে। বাংলাদেশে 3টে আলেম বক্তব্য দিতেন, ওয়াজ করতেন, ধরা পড়েছে। তারা হলো খ্রিস্টান। আবার কালকের খবর পেয়েছি 3টে জায়গায় ওদেরকে স্বীকার করে পাওয়া গেছে 22টা আলেম। কোথায়?
22টা আলেম, তাদের দাড়িটাও সুন্দর সাদা লাল, মাথায় ঘোমটা দিয়ে রাখে না, ঘোমটা বিরাট কিছু, কিন্তু হিসাব করে দেখে ওরা সব খ্রিস্টানদের নিয়ম বালিগুলো মানুষের কাছে ঢোকায়। আমাদের পীর সাহেব হুজুররা ওয়াজ করতে বলতো না যে ইহুদি খ্রিস্টানদের দালাল, 5 বছর পরে হলেও সেটা প্রমাণ হয়েছে। কথা বুঝতে পেরেছেন? যেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরিক বিদআত হবে। ওই ঘোমটাওয়ালারাই বলেছে, 22 জনের ভিতরে কেউ না কেউ বলেছে। সেই কথা শুনে কত মানুষ মেনেছে যে এই হুজুর ঠিক, কিন্তু পরে দেখা যাচ্ছে এই হুজুর হলো খ্রিস্টানদের ধর্মযাজক। কি হলো? বাবা নামাজ পড়তে পারিনি গোনা, রোজা রাখতে পারিনি গোনা, এর জন্য আল্লাহ মাঠ ধর যা করবে সেটা আল্লাহর মর্জি, কিন্তু ঈমান তো আছে। আর তোরা এত ইবাদত করছিস, সকাল সন্ধ্যা কোরআন পড়ে পড়ে কোরআন শরীফের পৃষ্ঠার সাদা ছিল উল্টে উল্টে হলুদ হয়ে গেছে, কিন্তু তোদের তো ঈমান নেই। ঈমান নেই তো, বুঝলেন না? ঈমান নেই। খুব সাবধান। সব কোম্পানির সিমেন্ট নিয়ে ঘর করবে না, ঘর কিন্তু টিকবে না। রামকো, অম্বুজা, লাপাস কংক্রিট, ডালমিয়া, আপনারা ভালো জানেন, হ্যাঁ, আরও সব যত কোম্পানি আছে, সব রকম সিমেন্ট নিয়ে ঘর করলে যেটা পানি কম খায় তার হাতে ভাগে বেশি হয়েছে, যেটা বেশি খায় তার ভাগে কম হয়েছে। সার দিলে বেশি দিন লাস্টিং করবে না, ওর থেকে একরকম কোম্পানি নিয়ে ঘর করেন। অনেক জায়গায় জলসা হয়, 3 রকম কোম্পানি নেয়। একটা হলো ফুরফুরা দরবার শরীফের কোম্পানি, একটা হলো আজানগাছি কোম্পানি, একটা হলো বেরেলি কোম্পানি, একটা হলো আহলে হাদিস কোম্পানি। কি ব্যাপার? বলছে হুজুর সবাই মিলে ঝিলে থাকে, সবাই মিলে ঝিলে থাকে। কথা বুঝতে পারেন না? তা আমি শুধু বলে দিয়েছি, তাই হয়েছে তা হিন্দু ভাইদের একটা ব্রাহ্মণ ডাকতে পারতিস, আমরাও তো মিলেমিশে থাকি। কথা বুঝলেন? কি অবস্থা! একজনে একভাবে ওয়াজ করে যাবে, আমি একভাবে ওয়াজ করবো, ধর্ম টিকবে? টিকবে না। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, কবর জিয়ারা সম্পর্কে বলতে বলতে বিষয়টা অনেক লম্বা করে ফেলেছিলাম। তবে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী নিজের আব্বাজির কবরটা জিয়ারাত করেছিলেন, আব্বাজানের কবরের কাছে কান্নাকাটি করেছিলেন। আল্লাহ নবী বললেন, আনা বুইস্তু মুআল্লিমান, ও আমার সাহাবীরা, আমি তোমাদের শিক্ষক। নবী যখন নিজের আব্বাজির কবরটা জড়িয়ে কেঁদেছে, আমরাও সময় পেলে আমার আব্বা জানের কবরটা জড়িয়ে কাঁদবো না? কাঁদবো না? কিচ্ছু জানতে হবে না, কবরের কাছে কিচ্ছু পড়তে হবে না, শুধু হাত তুলে বলবে, আব্বা তোমার অনেকদিন দেখিনি, মা তোমার অনেকদিন দেখিনি। এই যে গল্প করবে, গল্প করতে করতে অন্তরে একটা মায়া আসবে না? আসবে না? চোখ থেকে পানি জারি হবে। রাসূল বলছে তুই তো ভাগ্যবান, ওই পানির বিনিময়ে তোর বাপের কবরে আযাবকে মাফ করে দেওয়া হবে। কি করবেন? সহজ। তবে জেনে রেখে দাও, আব্বাজানের কবরে যদি আযাব হয়, এই এলাকায় যত খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্করের পানি, এই পানিটা নিয়ে আব্বাজানের কবরে যদি একটা মাছ চাপিয়ে দেওয়া হয়, আব্বাজানের কবরে আযাবটা মাফ হবে না। যদি টিউবওয়েলের পানিটা নিয়ে যদি চাপিয়ে দেওয়া হয়, মাফ হবে না। তলা পুকুর পুষ্করের পানিটা নিয়ে যদি চাপিয়ে দেওয়া হয়, আব্বাজানের কবরে আগুনটা যদি প্রজ্বলিত অগ্নি তাও তাও করে যদি জ্বলে ওঠে, এই পানিটা নিয়ে যদি চাপিয়ে দেওয়া হয়, তাও কিন্তু মাফ হবে না। পৃথিবীর যত নামাজি, পরহেজগার, দিনদার, আবেদা, জাকিরিন, জাকিরা, এদেরকে নিয়ে আপনার আব্বা মায়ের কবরের কাছে যদি হাত তুলে দোয়া করা হয়, কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহর কাবা শরীফের ইমাম, যে কাবাতে শরীফাকে বলে নামাজ আদায় করা হয়, আল্লাহর কাবার দিকে ফিরে নামাজ পড়ি, ওই কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী জানিয়েছেন, মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। মসজিদুল মা দেখা যায়, আল্লাহর নবী পরে বললেন প্যালেস্টাইন মসজিদুল আকসায়, এই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ইন্ডিয়ার মানুষ, আমরা পশ্চিম বাংলার মানুষ, আপনারা হলেন হাওড়া জেলা বড়গাছিয়া
শখের বাজার এলাকার মানুষ এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ৮,৫০০ কিলোমিটার রাস্তা হয়। তবে জেনে রেখে দাও, আমরা যদি तमाम পৃথিবীর মানুষ নিয়ে আব্বা মায়ের কবরের কাছে যদি হাত তুলে দোয়া করি, দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহর কাবার যত ইমাম আছে, এই ইমামকে নিয়ে আব্বা মায়ের কবরের কাছে যদি দোয়া চাওয়া হয়, এই দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় আপনি চলে যাবেন জমজমের কূপের পানি। এক সময় নবী ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ার উপরে সওয়ারি হয়ে চললেন। একদিকে বিবি, একদিকে বাচ্চা, একদিকে নামিয়ে দিলেন কাবার এলাকায়। ও আমার বিবি, এই জায়গায় তুমি থাকো। কিছু পানি দিলেন, কিছু খাজুর দিলেন। পানি যদি শেষ হয়ে যায়, খাজুর যদি শেষ হয়ে যায়, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে চাইবে। খাজুর আর পানি খেতে খেতে পানি আর খাজুর যখন শেষ হয়ে যায়, ওই নবী ইসমাইলটা এবার কান্না শুরু করলেন। আল্লাহ 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 বলে কান্নাকাটি শুরু করলেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরিল রে, আমার নবী ইসমাইল পানি পিপাসার জন্য কাঁদে না, চোখের পানি ছেড়ে দেয়, খাজুর খাবার জন্য কাঁদে না। আমার নবী ইসমাইল চোখ ফাটা কান্না যখন শুরু করে দিয়েছে, আমার নবী ইসমাইলের কান্না আমার ভালো লাগে না। এদিকে মা হাজরা আলাইহা সালাম পানির জন্য একটা বার সাফওয়া পাহাড়ে চলে যায়, পানি পায় না। ওখান থেকে মারওয়া পাহাড়ে চলে যায়, পানি পায় না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ। ওই সাফওয়া মারওয়া পাহাড় আমার আল্লাহ নেকি বদি ওজন করার জন্য পাল্লা বানিয়ে দেবে। ওই পাহাড়ে ছোটে পানি পায় না। আবার পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে নিজের গলাটা লম্বা করে দিয়ে বাচ্চার দিকে তাকায় আর তওবা পাঠ করে, রব্বিক ফির আরহাম আনতাল আজওয়াল আকরাম। আল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। দুনিয়ার মানুষ বিপদে পড়লে আল্লাহ আপনার দিকে তাকায়, আমি আপনার দিকে না তাকিয়ে আল্লাহ আমার বাচ্চার দিকে তাকিয়েছি। আল্লাহ, আপনি আমার গুনাহকে মাফ করো। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, তোমার এত ডানা আছে, ডানাটা নিয়ে হাজির হয়ে যাও। একটাবার আমার নবী ইসমাইল হাড্ডিটা বড় নরম, পাটা বড় নরম, চামড়াটা বড় নরম। এই নরম চেহারা, ছোট্ট চেহারা, ছোট বাচ্চা পানি তৃষ্ণার জন্য কান্নাকাটি করার জন্য একটাবার পা উঁচু করে, একটাবার পা নিচু করে। আম্মা জান মা হাজরা নিয়ে জিহ্বাটা নিয়ে বাচ্চার গালের ভিতরে জিহ্বাটা চুপ চুপ করে চুষতে যায়, তাও কিন্তু পানির তৃষ্ণাটা মেটে না। নবী ইসমাইল আলাইহিস সালাম একটাবার পা উঁচু করে, একটাবার নিচু করে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই পাটা যখন উঁচু করবে, তোমার মুখের আঁচড়টা দেবে। আমি আল্লাহ কোন ফায়াকুন আমার হুকুমে অত বড় পাথরের পাহাড়টা ফাটিয়ে আমি আল্লাহ জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আব্বা জানের কবরে যদি আযাব হয়, তাম খালের পানি নিয়ে, তাম নদীর পানি, কলের পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্করের পানি, এই পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি একটা বাচ্চা পেয়ে দেওয়া হয়, তাও কিন্তু মা ভাবে না। আল্লাহ নবী জানিয়েছেন, এই জমজমের কূপের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, তাও কিন্তু মা ভাবে না। যে পানিটা পৃথিবীর মানুষেরা 70 লক্ষ কম বেশি মানুষ প্রত্যেকে 10 লিটার করে ব্যারেলে করে পানি নিয়ে আসে, ওই পানিটা পৃথিবী সুর দেখা যায় নবী ইসমাইল থেকে নিয়ে এই পর্যন্ত, আজ পর্যন্ত কম বেশি হয় না। আমাদের এলাকার সমুদ্রের পানি, নদীর পানি, খালের পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্করের পানি, তলাবের পানি জোয়ার ভাটা হয়ে কম বেশি হয়, কিন্তু নবী ইসমাইল আলাইহিস সালামের ওই লাথি মারা পা ফাটানো জমজমের কূপের পানি এখনো পর্যন্ত কম বেশি হয় না। তবে একটাবার আগিয়ে চলে যাওয়া যায়, আব্বা মায়ের কবরে যদি একটাবার আযাব হয়, তাম পৃথিবীর পানি নেই, কুয়ার পানি, জমজমের পানিটা আপনি ওখানে ঢেলে দিলে কবরে আযাবটা নির্বাচিত ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন, এ আওলাদেরা, সন্তানেরা, একটাবার আব্বা মায়ের কবরের কাছে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা নব মুসলিম, মাত্র মুসলমান হলাম, আরবি কথা বলতে পারি, কিন্তু আরবি কোরআন আমাদের মুখস্থ নাই। আল্লাহ নবী বললেন, পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও। হুজুর পারিশ্রমিক দেওয়ার মতো ক্ষমতা নাই।
নবী বললেন তুমি যা জানো ওখানে একটাবার হাজির হয়ে যাও, ফারাফাইয়া দাইহি, দুখানি হাত তুলে দোয়া করো। একদিকে বলো আল্লাহ এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর, এটা আমার আব্বা, এটা আমার আম্মা। আজকে আব্বা আব্বা বলে মা মা বলে যদি কবরের কাছে নিজের গলাটা যদি ফাটিয়ে ফেলি, আব্বা মা আর বেটা বলে আওয়াজ দেবে না। আব্বা মা বলে যখন সন্তান কান্নাকাটি করবে, আমার নবী জানিয়েছে লা ইয়ালিজুন নারা পাকামিন খাশিয়াতিল্লাহ। তামাম পৃথিবীর নদীর পানি, কলের পানি, জমজমের কূপের পানিকে নিয়ে আমার আল্লাহ সরিয়ে দিয়ে বান্দার চোখের পানির এক ফোঁটার বরকতে ওর আব্বা মায়ের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমি ছেলেদেরকে বলি, ও ছেলেরা, জওয়ান যুবকেরা, এই হাতটা নিয়ে কত মুক্ত পারাসি কাওরা বাদ দিয়ে দুনিয়ার বেধর্মী কাফের তাদের দিকে হাতটা লম্বা করেছি। এই হাতটা কত পাটে লাঠি বিভিন্ন দলের দিকে হাতটা লম্বা করেছি। একটাবার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে ফারাফাইয়া দাইহি, হাতটা একটাবার লম্বা করো। জুমার রাতে অথবা জুম্মার দিনে আপনি আব্বা আব্বা বলে মা মা বলে কান্নাকাটি করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার আব্বা মা ছোটবেলা যেমন আমাদেরকে কোলে পিঠে করে মানুষ খাইয়েছে, মানুষ করেছে, আল্লাহ আমার আব্বা মাকে আপনার রহমতের কোলে ছেড়ে দিলাম। আমার আব্বা মাকে আপনি একটাবার হেফাজত করেন, ক্ষমা করে দাও। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়া মায়া ফিরুল মারুমিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন, যেদিন ছেলে মেয়ে বিবি বাচ্চা যেদিন কেউ কারো হবে না, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়ামাল কিয়ামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিডার হব, সরদার হব, আমি মাতব্বারি হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, যারা আমাকে ভালোবেসেছে কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদের সুপারিশই করব। আল্লাহ নবী পরে জানিয়েছেন আমার আব্বাকে হারিয়েছিলাম, আমার মাকে হারিয়েছি। ও আমার সাহাবীরা, মা বাপ হারানোর যন্ত্রণা আমি মুহাম্মদ বুঝি। তবে জেনে রেখে দাও, কোন ব্যক্তি যদি কাবা শরীফে চলে যায়, ওই ব্যক্তি যদি আব্বা মাতার প্রতি নারাজ হয়, ওই কাবা শরীফটা ধরলে আল্লাহ কবুল করবে না। ওর বাপ মা যদি তার প্রতি নারাজ হয়, আল্লাহ হয়তো ইবাদত কবুল করবে না। নবী আমার বললেন আল্লাহর পরে যদি কারোর মর্যাদা থাকে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে কারোর মর্যাদা যদি থাকে, সেটা হলো তোমার মা, সেটা হলো তোমার মা। আল্লাহ নবী পরে বললেন তোমার মা কালা হতে পারে, বোবা হতে পারে, অন্ধ হতে পারে, খঞ্জ হতে পারে, তোমার মা মোটা হতে পারে, তোমার মা লুলো হতে পারে, পাগলি হতে পারে, গ্রাম্য এলাকার মেয়ে হতে পারে, তোমার মা মূর্খ হতে পারে, কিন্তু রাসূল বললেন তোমার জান্নাত খানকায় নয়, মক্তবে নয়, মসজিদে নয়, মাদ্রাসা নয়। ইন্নাল জান্নাতা তাহতা আকদামা উম্মাহাতিকুম, তোমার জান্নাত হলো ওই বুড়িমার কদমের তলায় সন্তানের জান্নাত। আর একটু জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে পড়েন, ওয়া আলা আলি, প্রাণ ভরে আল্লাহুম্মা। ফাঁকে তো দাও, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর দেন, নারে তাকবীর। পিছনে ভাইরা একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলো না আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তবে এতটুকু ভাববেন, আমাদেরকে অনেকে বলবে কবর জিয়ারত করো না। আমার নবী নিজের আব্বাজির কবর জিয়ারত করেছিল। আমরা কোরআন খতম করি, কোরআন খতম করি, কোরআন খতম করি। অনেকে বলবে কোরআন খতম করো না। আপনারা করেন তো? করেন তো? আমার নবী বসে আছেন মসজিদ নববীর পাশে, মসজিদ নববীর মেম্বারে। জিবরিল আমিন আলাইহিস সালাম শাঁ শাঁ করে এসে আমার নবী পাকের হাঁটু মোবারকের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। আমি ঠেকে দেন দুটো হাঁটু ঠেকে দিয়েছি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কাইফা হালুকা, জিবরিল তোমার খবর কি? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে, আপনি তো সব মুখস্থ করেছেন, কিন্তু আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার হাবিব কোরআনকে একবার পাঠ করতে বলো। আল্লাহ নবী প্রথম থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোরআন একবার খতম করেছেন, শেষ করেছেন। বলো সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, আমার নবী বললেন আইদিয়াকুম, হাত ধরে, জিবরিল ভাই বসো। ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহ বলেছিলেন একবার পাঠ করো, আমি করেছি একবার, ওটা আল্লাহর দায়িত্ব, এবার আমার, আমিও নিজের থেকে করব একবার, আমাদের জন্য তো জায়েজ করতে হবে। আল্লাহ নাই নবীকে বলেছে তুমি কোরআন খতম করো, কিন্তু আল্লাহ তো আমাদের বলিনি, নবীর জন্য ওহী হিসাবে বলেছে। নবী বলেছেন আমি একবার করব। জিবরিল আমিন আলাইহিস সালাম বসলেন, আমার নবী পুরো কোরআন খতম করলেন, টোটাল হলো 2 বার। জিবরাইল চলে যাচ্ছিলেন, আমার নবী বলল জিবরাইল আলাইহিস সালাম বসো। হুজুর কেন? বললেন আমি যে 2টো কোরআন খতম করেছি আল্লাহর পক্ষ থেকে একবার, আমার নিজের থেকে একবার, 2টো কোরআন খতম। ফারাফা ইয়াদাইহি, আমি হাত তুলে মোনাজাত করব, আমার সঙ্গে তোমারও হাত তুলতে হবে, জোরে বলে। আমি হাত তুলে মোনাজাত করব, একটা কোরআন খতম, দুটো কোরআনকে 2টো ভাগ করলাম। একটা দেব আমার পরিবার, আমার পরিজন, যারা আমার বিদায় নিয়েছেন, আমার পূর্বপুরুষেরা নবী আম্বিয়া ছিল, পরিবার তাদের জন্য একটা খতম আমি তাদের নামে বকশে দিলাম। বলো সুবহানাল্লাহ। আর একটা খতম পৃথিবীতে যত নবী আম্বিয়া রসুল এসেছেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যত উম্মত এসেছে, আসবে, আগামীতে আসবে, তাদের জন্য এই খতমের সওয়াবটা তাদের রূহ পাকে আমি পৌঁছে দিলাম। বলো সুবহানাল্লাহ। নবী একবার কোরআন খতম করেনি, করেছে কয়বার? 2 বার। একবার হলে নয়, আল্লাহর পক্ষ থেকে, আর কারোর জন্য নয় বলতেন, কিন্তু নবী তো নিজের পক্ষ থেকে তার বাপ মা দাদাদের পূর্বপুরুষের জন্য করেছে। রাসূল বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি তো শিক্ষক, আমরা কোরআন খতম করি আমার বাপ মা দাদাদের পূর্বপুরুষের জন্য, করি না, আমাদের জন্য কোরআন খতম করার রাস্তা আমার নবী ওপেন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আপনাকে বলবে এটা করো না, ওটা করো না, আপনি সব কথা কান দেবেন না। সব কথা কান দিলে কি হবে? তাহলে ধর্মকর্ম সমস্যা হয়ে যাবে। আর একটা কথা হলো, বিশেষ করে ওই যে বলছিলাম 22 জনা, তাহলে 22 জন যদি হয়, 3 জনের জায়গায় 22 জন যদি ইহুদি খ্রিস্টান যদি হয়ে থাকে, আরও তো একটা দেশের ভিতরে, আরও তো কোনো না কোনো জেলায় এরকম শত হাজার আছে না নাই? তাদের বক্তব্য ফেসবুকে শুনে বলছে শাড়ি পরে নামাজ হবে না, মেয়েরা এবার সালোয়ার কামিজ আর পাঞ্জাবি পরা শুরু করলো। তারপরে বলছে রমজান মাসে যে নিয়ত বাঁধো সেহরি খেয়ে, নিয়ত আর মুখে বলতে হবে না, এমনি বললে হয়ে যাবে, মুখে বলা লাগবে না। তারপরে বলছে নামাজের নিয়াত বলা লাগবে না, শুধু কানে হাত দিয়ে বাঁধবে, হয়ে যাবে। তারপরে বলছে হাত আর নিচে না, এবার একটু উপরে তোলো। বুঝলেন না? এ সব কটা কি আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে এত আমদানি ছিল না? তখন হয়তো 3টে ছিল খ্রিস্টান, এখন হয়েছে 22 জন, আমদানিটা বেড়ে গেছে। বুঝলেন না? তাই বলছি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলো না আমিন। আর একটু সকলে হবেন আল্লাহুম্মা, আর একটু সকলে হবেন আল্লাহুম্মা আমিন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আর একটু জোরে হবে না? ব্যস্ততা আছি পিছনে, আবার এখান থেকে তো সেই মেসেদার ওই সাইডে মেদিনীপুরে যাবো, তো একটু ব্যস্ততা পিছনে আছি। সময়টা একটু দেখছি, রাস্তাটা অনেকটা দূরত্ব রাস্তা, সময়টা অল্প। বুঝলেন না? সময়টা অল্প। রাগ করছে নাকি বাবু? রাগ করেন নি তো? আমার জন্য দোয়া রাখেন, আল্লাহ যেন আমাদের উভয়কে কবুল করেন, বলুন আমিন। একটু গজল পড়ি একটা ছোট করে, আর একটা নবীর শানে পড়েছিলাম তখন। হ্যাঁ, তার কারণ কত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আরো ভালো লাগে নবীর সালাম কিয়াম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। ঠিক কিনা? নবীর মায়েরা দেখবেন অজনসিয়াত কিছু বুঝতে পারো আর না পারো, যখন ইয়া নবী সালামু আলাইকা হয় কি খুশি হয়। আমার ছাত্র জীবনে এক জায়গায় যখন মাদ্রাসায় পড়তাম, সে তবলিগি আলেম, ভালো আলেম, দেহবন থেকে ভালো ফারেক আলেম, তানার বাড়িতে খতম পড়তে গেছি।
তিনি আমার হুজুরকে বলছেন, দেখেন আমি তো তবলিগি মতপদর্শ থাকি, আমি দেহবন্দের আলেম, আমি সালাম কিয়াম করি না, কিন্তু আমার পাড়ায় যখন জলসা হতো আশেপাশে মাইকের আওয়াজ ভেসে আসতো, আর সালাম কিয়াম যখন হতো আমার আম্মা জান বলতো, কচি তুই কিরম বলতে পারিস নি, কি সুন্দর হচ্ছে দেখে, কি সুন্দর লাগে, কি সুন্দর ভালো লাগে, তুই কিরম বলতে পারিস নি। তা আমার মা তো বিষয়টা বুঝতো না, কিন্তু আমার মা মারা গেছে তার সবরে সানিতে, আমার মা সালাম কিয়ামকে ভালোবাসতো। আমি দেহবন্দের আলেম হতে পারি, আমার মায়ের সবরে সানিতে আপনারা কেউ এটা দাঁড়িয়ে সালাম পাঠ করেন, যাতে আল্লাহ এই সালামের বরকতে আমার মাকে ক্ষমা করেন। জোরে বলেন। দেখেছেন ঘুরে আসছে না, আসে না? আসবে, 5 বছর পরে হলেও আসবে, বুঝলেন না? বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, হলুদ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, নর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু প্রাণ ভরে, আর একটু জোরে হবে না? লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, অহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে, তাই হলুদ লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, আখরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। ভাই আর একটু জোরে বলে, বড় ভাই আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো 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 ইয়া রাসূলুল্লাহ
জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কষ্ট পাচ্ছেন নাকি বাবু? সন্ধ্যা রাত্রে ওয়াজ করা মানে সেই আমরা ছোটবেলা যেমন বাচ্চারা চিল্লাচিল্লি করতাম ইন ফ্যান ওয়ান ক্লাসে, আর মাস্টার শুধু টেবিলে বাড়ি মারতো। হ্যাঁ, তা বাচ্চারা তো সন্ধ্যাবেলা থাকে, আর ভাইরা আপনারা দেরি করে আসেন।